মৃত্যু হয়েছে আর বলছে আল্লাহ ছাড়াও মরে গেলাম আর কষ্ট সহ্য হয় না রব্বুল আলামিন। এগুলো দেখার পর নবী আমার দুজন ফেরেশতা বলেছেন, হে ফেরেশতারা, এরা দুনিয়াতে কোন এমন আমল করেছিল ফেরেশতা, এরা দুনিয়াতে কোন এমন পাপ করেছিল, এরা দুনিয়াতে কোন এমন গুনাহ করেছিল যে গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারাকে কোনভাবে শাস্তি দেন। এই আমার নওজওয়ানেরা মায়েরা খালা শুনেন, এবার ওই ফেরেশতারা বলছিলেন, নবী গো, এরা দুনিয়াতে এরা রোজা ছেড়েছিল, এরা দুনিয়াতে বেরোজার হালাতে দুনিয়াতে মানেছে, এরা দুনিয়াতে রোজা রাখেনি, এরা রমজান মাস কেটে পেয়েছিল, রমজান মাস কেটে পেয়েছিল, খায়া খায়া দিনটা কাটিয়ে দিয়েছিল, খায়া খায়া সময়টাকে মারামার করেছিল, আল্লাহর ঘরে আল্লাহর ভয়ে রোজা রাখতে পারেনি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারাকে কিয়ামত পর্যন্ত কোন শাস্তি দিতে থাকবে। তাই শুনেন কত বড় শাস্তি যারা রোজা রাখে না তাদের জন্য। আল্লাহু সুবহানাহু। আর তোমাকে চলেন হাজী মাওলানা মেরাজের কাছে একটা ফোন আছে, রোজার হালাত থেকে মাওলানা যদি আমার ভুল হয়ে যায়, কেমন ভুল? বিবির সাথে মেরাজ সাথে করে নিলাম রোজার হালাতে, মান ছিল বিবির সামনে পড়ছে, নিজের মনটাকে থামতে পারলাম না, এবার তার সাথে সহ বসে গেল, এবার কি করবো মাওলানা? রোজা হবে না কি মনে হলো? এই মশলাগুলো আমাদের জানা দরকার। মানুষ তো ভুল করতে পারে, এটা কোনো রকমের অসংযমে ভুল করতে পারে, এই হালাত থেকে বেরোতে হবে। একটা সাহাবী শুনলেন, নবী আমার বসে আছে একটা মজলিসে, সাহাবায়ে কেরাম বসে আছেন, আর একটা সাহাবী গুনাহ হয়েছে, দৌড়াতে নবীর দরবারে হাজির। আমাদের মত নয়, গুনাহ হলো থাম না রে, লুকিয়ে লুকিয়ে থাম, ঘরে বসে বসে খাই না, ভুল হলো দৌড়াতে লাগলেন। কেন? আল্লাহ দোয়া ছিল তার ভিতরে। সেই সাহাবী দৌড়াতে নবী বলছিলেন, কি জানেন? আল্লাহ ওয়াকানু আলা ইল্লাতি, হে আল্লাহ নবী আপনি বলেছেন বিবি থেকে আলাদা থাকতে হবে, কিন্তু রোজার হালাতে আমি নিজের বিবির উপরে সওয়ার হয়ে গেছি। ওয়াকানু আলা ইল্লাতি ওয়া আনা সাইম, রোজার হালাতে রোজার অবস্থায় বিবির উপরে আমি সওয়ার হয়ে গেছি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিয়েছি, আমাকে পাপ করতে হতো না, এই কাজ থেকে আমাকে দূরে থাকতে হতো। কিন্তু আমি তো নিজের ভুল করে ফেলেছি, নিজের বিবেক সাথে আমি বিরোধ করে নিয়েছি, আমি রোজার হালাতে ছিলাম। নবী কি করতে হবে একবার বিদায় করে বলে, এই যে আমার রাতে ভুল হয়ে গেছে, আমার রাতে গুনাহ হয়ে গেছে, এই গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে মাফ করবেন। রাতের বেলা হালাতে কোন রকমের গুনাহ নেই, কিন্তু রোজার হালাতে শুধু এই গুনাহ আছে। বলছেন হুজুর আমাকে ভুল হয়ে গেছে, ইনশাআল্লাহ আমি রোজা করে নিয়েছি রোজার হালাতে, এখন আমাকে কি করতে হবে? শুধু তার জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য এটা ফতোয়া বা হাদিস সবার জন্য দরকার, আমল করতে হবে। নবী আমার বললেন, হে মাসলার শুনে নাও, রোজার হালাতে তুমি এত ভুল করে ফেলেছো, রোজার হালাতে এত বড় পাপ করে দিয়েছো, যাও রে বাবা তুমি বাড়ি চলে যাও, একটা গোলামকে তুমি আজাদ করে দিবে, একটা গোলামকে তুমি আজাদ করে দিবে, একটা গোলামকে আজাদ করে দিলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহকে মাফ করে দিবে। এবং দুই নম্বর তোমার জন্য হলো যখন রমজান মাস চলে যাবে, রমজান মাসের পর আজকে রোজাটা তোমাকে খেতে হবে, করতে হবে, রোজাটা রাখতে হবে। তোমার ঘরের নম্বর জরিমানা 10,000 লাগবে, 20,000 লাগবে, 50,000 লাগবে, লাখ টাকা লাগবে, যতই টাকা লাগবে কেন তোমাকে একটা গোলামকে আজাদ করতে হবে। ওই জামানাতে গোলাম বাজারে বিক্রি হতো। देखिए माहौल को बिगाड़ने की कोशिश करके ना करे कोई, ये बहुत बड़ा गुनाह का काम है। मेला में जो भी सिस्टम हो रहा है, मारपीट हो रही है, ये सब चीज गलत है। आप जैसा सुनने के लिए आए, आप मुसलमान हैं, कोई मेला ठेला में नहीं आए हैं। ये अलग बात है कि मेला ठेला की तरह दुकान लगा हुआ है, एक नया तहरीक के दायरे में है, नहीं तो क़यामत की दिन आपको इसका जवाब देना पड़ेगा। अभी देखिए मौलाना का सिर्फ 10-15 मिनट बच किया है, अब रिजाले की छतरी की तरफ मौलाना तवज्जो देंगे और उनके बाद सिर्फ 1 घंटे के मौलाना फजल 2000 नबी बंगाल के प्रॉपर खतीब आएंगे और फौरन
doctor up to the first of the two class. মাশাআল্লাহ সমস্যা শেষ হয়ে গেল। বাস একটা হাদিস স্যার বলছিলেন একটা গোলাম আজাদ করো, তখন গোলাম কিনা পাওয়া যেত। সেই সাহাবী বললেন হুজুর এটা পারবো না করতে, এটা করার আমার শক্তি নেই, আমি গরিব মানুষ, গোলাম কিনতে পারবো না গো। নবী আমার বললেন তুমি যখন গোলাম কিনতে পারবে না, যা করতে পারবে না, দুই নম্বর তোমাকে কাফারা লাগবে, জরিমানা লাগবে। শারঈনে মুতাতাবিঈন 2 মাস এক রাতে তোমাকে রোজা রাখতে হবে, এক লাগাতার 2 মাস তোমাকে রোজা রাখতে হবে, 60 টা রোজা করতে হবে। বলছেন নবী আমি পারবো না করতে, আমার শক্তি নেই। 3 নম্বরে নবী বললেন তাহলে তুমি বাড়ি চলে যাও, 60 টা ফকিরের মিসকিনকে তুমি খানা খেয়ে দাও। মালদার ধরে রেখে খাওয়া চলবে না, ফকিরকে খুঁজে খুঁজে মিসকিনকে খুঁজে খুঁজে 60 টা তোমাকে খানা দিতে হবে। 60 টা যদি তুমি খানা খেয়ে দাও, আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দেবেন। বলছেন নবী এটা আমি পারবো না, গরিব মানুষ, নিজের একটা লালা আছে, একটা ফকিরকে আমি কাটে খানা দেবো, এই অবস্থা করতে আছে। হঠাৎ করে একটা লোক এক বস্তা মানে পুরো খাজুর হাতে দেওয়ার জন্য নিয়ে চলে এসেছে। নবীকে বললেন একটা করো, এই খাজুরের মাথা নাও, আর নেওয়ার পর 60 টা মাছের মাঝে খাইয়ে দাও, যাও 60 টা ফকিরের মিসকিনকে তুমি খাজুর কাটা দিয়ে দিয়ে দাও। এবার সে সাহাবী কি বললেন জানেন? আল্লাহর নবী আপনি বললেন খাজুর কাটা নিয়ে নাও, 60 টা ফকিরের মিসকিনের মাঝে দিয়ে দাও। কাকে দিয়ে বলো না গো, মদিনার বইতে বইতে মদিনার গ্রামে গ্রামে খোদা তাহলে আমার থেকে আর কোনো মানুষ গরিব নাই, সব থেকে বড় মানুষ গরিব, আমার থেকে আর কেউ গরিব না হয়। যখন কথা শোনা নবী এক মুসলিম আছে তারা হাসি দিলেন, তারপরে বললেন হে রাসূলুল্লাহ যাও যাও যাও, তোমার ছেলে মেয়েকে তুমি খাজো খায় না। বলা তুষো সরি গোলামের নামাতে পড়ে না, গোলাম নাই আমাদের নামাতে। 2 নম্বর রোজা রাখতে হবে মাসে, আপনার 60 টা মিসকিনের ফকিরকে খানা দিতে হবে, এই 3 নম্বরে একটা কাফারা আদায় করতে হবে, আর 15 টাকা রাখতে হবে, তাহলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহটাকে মাফ করবেন। আর এই একটা মধ্যে একটা হাদিস বলে দিই, তারপর আমি ইনশাআল্লাহ মধ্যে চলে যাব। রোজা করতে করলেন সেই দিনে রাতে ইফতার করতে বসতে হবে। কত মাস আগে জানেন? দোকানের সাথে এরকম করছে আর যখন আগে তখন বন্ধ বসবে, এটা তারিখের সঙ্গে নেই। ইফতারের কম পক্ষে বুঝে রাখেন আগে বসে কম করে রাসূল বলেছেন ইফতারের টাইম কিন্তু আল্লাহ দরবারে করবেন, ওই টাইমটা আল্লাহর কাছে খুবই দামি। ইফতারের আগে কি দোয়া করবেন আল্লাহ তাআলা দোয়াটা আপনার কবুল করবে, এজন্য আপনি আগে বসবেন। রাসূল বলেছেন বিভিন্ন রকমের খাবার তোমার আগে ঠিক আছে, যেমন এই নামাজে কিশমিশ আছে, আঙুর আছে, পাপিতা আছে, হ্যাঁ, তারপরে শসা আছে, আম আছে, মুড়ি আছে, চানা আছে, বিভিন্ন রকমের খাবার আছে। কোনটা খেতে হবে? নবী আমার বলেছেন হে আমার উম্মত শুনে নাও, তোমার সামনে বিভিন্ন রকমের খানা আছে, কিন্তু যখন তুমি ইফতার করবে না বিসমিল্লাহ বলে তোমাকে ইফতার করতে হবে। কি দিয়ে? বিসমিল্লাহ বলে ইফতার করতে হবে। কি খেতে হবে? বিসমিল্লাহ বলে খাজুর খেতে হবে। কমপক্ষে বেশি না পারতে গেলে একটা খাজুর খেতে গেলে বিসমিল্লাহ বলে একটা খাজুর বিসমিল্লাহ বলে খাইলেন। বাড়িতে আছেন কিন্তু ইফতারে চলে গেছেন, কোন জায়গায় জিজ্ঞাসা করলেন কোন জিনিস করতে হবে না, সুন্নাতের উপর আমল করতে গেলে বেশি নাকি বলবে। নবী বলেছেন বিসমিল্লাহ বলে তুমি একটা খাজুর মুখে দিয়ে নাও, তারপরে খাজুরটা খাওয়ার পর তোমার মাথায় শরবত আছে, তোমার বাড়িতে ঠান্ডা আছে, কিংবা তোমার বাড়িতে পানি আছে, ওই পানিটা তুমি পান করো। দিয়ে নবী বলেছেন এই কথাটা তুমি পড়ো, যারা জামাও ওয়া বিকাল্লাতিল রুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। বর্তমানে বিসমিল্লাহ বলে খাজুর খাজুরটা খাওয়ার পর খেলেন, দিয়ে প্রমাণে দোয়াটা করবেন, যারা জামাও ওয়া বিকাল্লাতিল রুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। যদি তুমি খাজুর না পাও, তোমার তো পানি আছে, সঙ্গে শরবত আছে, বিসমিল্লাহ বলে তুমি এক মুখে
पानी देना हो बिस्मिल्लाह बोले तुम्हें पानी देना होके आप बिस्मिल्लाह बोले पानी का और तुम्हें दुआ करो जरा मसलाम आओ और कल्ला लोगों को और बदला अजर इंशाअल्लाह ये दुआ का पर তোমার সামনে ধান করে রাখা আছে তোমার সামনে মাটিতে রাখা আছে তোমার সামনে শশা রাখা আছে বিভিন্ন রকমের ফল খাওয়া আছে ওগুলো তুমি খাও তোমার গুণমান নাই এলা বিসমিল্লাহ বলে খাও খাও যদি না পাওয়া যায় এলা বিসমিল্লাহ বলে পানি পান করতে হবে এলা থেকে এটা যেটা নাম বলে যেটা আমরা মুসলমানরা বলে এসেছি ভাত একটু রেখে আল্লাহুম্মা লাকা সুন্নাতু ওয়া আলা রিজকিকা আফতারাকু এটা সহি থেকে আমাদেরকে বলতে হবে না ভাই আমার রমজান মাসের অনেক কথা থাকলো কিন্তু আমার সময় খুব কম আর মাত্র 15 থেকে 20 মিনিট আমার সময় বেঁচে গেছে তো ভাই রমজান মাসের ফজিলতের মধ্যে একটা ফজিলত আছে এই পাঁচটা হাদিসে কোরআন দিয়ে রাখি ভাবে দেওয়া হলো মাথাতে এটা কোনো ছোট মোটো কথা নয় আল্লাহ তাআলা পাক পবিত্র কোরআন রোজার মাসে নাযিল করেছেন সুবহানাল্লাহ শুধু রোজার মাসে নয় যে মাসটাতে নাযিল হয়েছে তার নাম হলো রমজান আর যে রাতটাতে নাযিল হয়েছে তার নাম হলো শাবে কদর আর শাবে কদর কাকে জানে আল্লাহ নিজে বলেছেন কোনো মওলানা মুরিদের কথা নয় সেই আল্লাহ বলেছেন কি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর আল্লাহ বলেন আমি কোরআনটাকে শাবে কদরে নাযিল করেছি শাবে কদর দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শাবে কদর হলো 1000 মাস থেকে ভালো 1000 মাস রাখলে একবার হিসাব হবে 83 বছরের জায়ের মাস হবে 83 বছরের জায়ের মাসের ইবাদত করলে কি হয় জানে কি হয় আল্লাহ বলেন এই এক রাতে 83 বছর 4 মাসের ইবাদত করলে কি করে জানে কি হয় আল্লাহ এক রাতে ইবাদত করলে কি দান করেছে এই ফজর রাতে আল্লাহ রাব্বুল আলামিন যে পাক পবিত্র কোরআনকে নাযিল করে দিয়েছেন এবং কোরআনের ব্যাপারে বলা হয়েছে মান কারা হারফান মিন কিতাবিল্লাহি হে দুনিয়ার মানুষরা তোমরা যদি আল্লাহর কিতাব কোরআন থেকে একটা হরফ পড়ো তাহলে একটা নেকি পাওয়া যাবে কোরআন থেকে একটা নেকি 10টা নেকি সমান কোরআন থেকে একটা হরফ পড়লে আল্লাহ আপনার খাতায় 10টা নেকি রাখবেন দুটো হরফ পড়লে আল্লাহ 20টা নেকি রাখবেন যেমন একটা সূরা দিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ একটা হরফ তা একটা হরফ আলহামদুলিল্লাহ 5টা হরফ পড়তে হয় যদি কোন আল্লাহ একবার আলহামদুলিল্লাহ পড়ে তাহলে 50 সাল কি আল্লাহ তাআলা খাবে আল্লাহ দান করে এবার আপনি বলেন 30 বার কোরআন আজকে আপনারা সামনে মাসুম বাচ্চারা তেলাওয়াত করবে ওরে আল্লাহ আপনি আমি একটা সূরা মুফাসসির করি কত টাইম কত সময় লাগে আমার মাওলানা হাফিজ সাহেবরা কত মেহনত করেছে একটা পারে একদিন নয় দুদিন নয় তিন দিন নয় মাস পর্যন্ত পড়তে হয় কত আমার যে কোরআন আছে এক একটা রকম দিনে 50 বার করে 100 বার করে পড়ে এক একটা পড়া মাসের মধ্যে নাই তো মুসলমান 100 বার করে 100 ফেরা দিয়ে দেয় হ্যাঁ পড়ার বন্ধরে তার খাতাতে কত লিখে চলে গেল বান্নাওয়ালা কত লিখে গেল যে জালে খাওয়ানো কত লিখে গেল যে ভাত তাকে খাওয়ার পরে যে ভালো ছেলে থেকে কত গেল যে উস্তাদ তাকে পড়া ছেলে কত লিখে গেল আর আপনাকে মানুষ এরকম পড়ার জন্য যারা দান দেবে তারা কত লিখে গেল বুঝে দেখেন সুবহানাল্লাহ তো ভাই অনেক টাকা আপনারা দিচ্ছেন কিন্তু হবে আজকে কোন আল্লাহর বান্দা আছে দেখি এই হিজরত করার রাস্তার জন্য আল্লাহর পাক পবিত্র কোরআনের জন্য 1 লাখ টাকা দিয়ে দিতে পারবে বা 1 টাকা এক সিস্টেমে জমা দান করতে পারবে বা জমা দিতে গিয়ে বলে 4 টাকা হবে না দিতে হবে যে কোনো জমা টাকা হবে ভাই দেখে কোন আল্লাহর বান্দা আছে এত সুন্দর জান্নাত পেতে পারবে মরে যাবেন দুনিয়াতে কবর চলে যাবেন মরার পর কবরে নিয়ে ভালো হবে না দেখতে থাকবে বন্ধ হবে সাথে লাগে 50,000 টাকা দেওয়া বাকি হয়েছে এবং 10 লক্ষ আমি দেব 10,000 5,000 20,000 10,000 5,000 20,000 করে এবং তারপরে 1,000,000 করে 1 টাকা ভাড়া করে দিলাম যারা 1
আপনারা না পারেন আপনারা আপনাদের 500 টাকা আপনাদের থেকে আল্লাহর রাস্তায় 15 মিনিট টাকা আপনারা সামনে আছে আল্লাহর রাস্তায় নিজেদের দান থাকে একটা যেমন আছে জোয়ার চলে ওরকম ভাবে ধ্যান নিয়ে গেলেন আর কষ্ট করে রেখে এসে আল্লাহর রাস্তায় 15 মিনিট টাকা দিয়ে যেতে দিলাম মাশাআল্লাহ লেখা দিলেন জি आपको से है काफी ठीक है प्रत्येक बच्चे को 1000 টাকা দেওয়া জানা না আপনার মানে আলাদা করে আর হয়ে যাচ্ছে বারবার উচ্চারিত হবে আর আবশ্যক না লাগে থাকে তাই একটা কাছে মন্ত্র বুঝিয়ে দিন আপনি মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া সাল্লাল্লাহু রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার হে আল্লাহ বিশ্বকোষে 14000 টাকা প্রথম দান জমা করে দেন 14 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের রাস্তাকে পুরো করো রোজ রোজ করে আল্লাহ বরকত দাও আল্লাহ আপনি টাকা দেওয়ার সাথে বরকত দাও আল্লাহ আমার মায়েরা খারা ইয়া গান সাথে চাপ করে ভোট দিয়ে করে দান দিয়েছেন কে বল দিয়েছেন কে বীজ দিয়েছেন কে 50 পয়সা দিয়েছেন কে মায়ের জন্য কে আপনার জন্য কে সমাজের জন্য কে তাদের জন্য কে আমাদের জন্য রব্বুল আলামিন প্রত্যেক মাসের নিয়াতের কথা তুমি জানো আল্লাহ নিয়াতে দান করেছে তাদের দানকে তুমি কবুল করে নাও আল্লাহ মুসলমান করে নাও আপনি সেখানে যারা কবরে চলেছে তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন দেখেন মাদ্রাসার ছাত্ররা ছাত্রদের আপনার সামনে বসে ভাই আল্লাহর রাস্তায় এখানে মনে করেন 10 টাকা চা খাবো না রে আর এই হেফজুল কোরআন মাদ্রাসার জন্য আমরা 10 টাকা 500 টাকা দিয়ে দেব না পারলে পকেটে টাকা নেই যেখানে সেখানে মোবাইল মাদ্রাসার তরফ থেকে ইস্তেমাল করা আছে বারকোড লাগা আছে আপনারা যতটুকু দিয়ে পারবেন শক্তি হিসেবে আপনারা তাতে দান করে যাবেন কারণ এই মাদ্রাসা সরকার হলেন আপনারা এই মাদ্রাসা ঠিকানা আপনারা মাদ্রাসা মালিক হলেন আপনারা সরকারের কোনো সহযোগিতা আসে না এই জন্য আপনাকে বাইরে থেকে হিসেবে দিতে হবে ভাই তুমি এটা কি আছে মরার আপনার জন্য আর রাতের পুজো হবে এর জন্য পুরো থেকে মানুষ ভালো গেলেন আল্লাহর রাস্তায় কেউ ভুলে যাবে না যার সাথে দেখতে হবে আপনারা সবাই দান দেন আর হিসেবে মাশাআল্লাহ দেখেন আল্লাহর পক্ষ থেকে আমার মা ভালো নাকি মাশাআল্লাহ 500 টাকা দিয়েছেন স্ত্রী মারা গেছেন মাশাআল্লাহ হে রব্বুল আলামিন আল্লাহ দেখো কত ভালোবাসা স্ত্রী জন্য 500 টাকা জমা করে দিলেন একজন নানা আমার 500 দিলেন আর একজন ভাই আমার 500 টাকা দিয়ে দিলেন আল্লাহ তাআলা নামকে তুমি কবুল করে নাও মনে রাখো আল্লাহ প্রভু যত দুনিয়া তোমাদের ঈমানের হালাত খারাপ করে খেলা নিন্দা করে রাখো আল্লাহ ভালোবাসা স্ত্রী দুনিয়া মায়ের বাসে আছে আল্লাহ তাআলা কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন মুহাজিরা পেন্ডালে চাদর ভরা মায়েরা খেলাকে বলো টাকা থেকে হোক বকরি থেকে হোক দান গহনা থেকে হোক মেরে যাচ্ছে কানে বালি নাকের তারপরে গলার হার পাট মায়ার হাতের বালা আংটি বিভিন্ন রকমের নাম হয়েছে আজকে থেকে আমার মায়েরা খেলারা অত শক্তি হিসাবে নাম করতে পারছেন এবং যতটুকু মানুষ আছে আপনারা আল্লাহর রাস্তায় সবাই আছেন বাস 10 মিনিটের জন্য আপনি নিজেদের নাম টাকা করে নিয়ে যান মাশাআল্লাহ আমার ভাই ডাক্তার আতিকুর রহমান বিনায়কপুর থেকে 5000 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ 5 লক্ষ টাকা আমাদের কবুল করে নাও মনে রাখাল্লাহ প্রভু যতদিন দুনিয়াতে মাঝে ঈমান আল্লাহ তাআলা করে করে রাখো আপনি টাকা বসে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাপ দাদা নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেকার আছেন ভালো রাখো আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহুম্মা আমিন আসেন 5000 10,000 20,000 एक করে করে कितनी छोटी होने की उससे हल्की न जा कितनी छोटी होने की उससे हल्की न जा रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए छोटी नहीं की
ছোট বড় করতে পারবে না। কোন আমলে কোন নেকিতে আল্লাহ বসে দেবে, আল্লাহ সেটা কি হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মহিলা একটা বিলাইকে মেরে ফেলে দিয়েছিল। সুবহানাল্লাহ। নামাজে যাওয়ার করতে বিলাইটাকে মেরে ফেলে দিয়েছিল। বাইরের একটা সত্যি খাইতে নাই, পানি নাই, ছেড়া নাই। নবীজি বলেছেন সেই মহিলা জাহান্নামে যাবে। একজন মহিলা ইমরাতুল ফাহিশা বিসমিল্লাহি সুবহানাল্লাহ। এটা একটা কুকুরকে মাটি বলছিল। আল্লাহ কামড়ে পছন্দ করে ভালো। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে ঘোষণা করে দিলেন। এই জন্য জীবনে কোন আমলটা আল্লাহ ভালোবেসে দিলেন, আল্লাহকে পছন্দ হয়ে যাবে। মানুষ জানে না আল্লাহ আছে। এই জন্য ভাই আজকে রাতে বলার জন্য আর আল্লাহকে বলতে, হে আল্লাহ তোমাকে রাজি করার জন্য বলছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার নানা সাইদুল রহমান সাহেব চৌধুরী থেকে 5000 টাকা আমাদের দিয়েছেন। সুবহানাল্লাহ। বলবেন মাওলানা দুনিয়াতে নাম করব তো নাম করতে হবে কেমন করে বলবে? এটা তো হলো দলিল। টাকা আছে আপনারা খাবে আর আমাদের টাকা দেওয়া হয়ে গেল। টাকা আছে হিন্দুস্তান থেকে সবাই আমরা ভাগ করার জন্য ওখানে আপনাদের জন্য ভাগ দিয়েছি। ফলাকে কিনে বেড়া বিক্রি নিয়ে যেতে মামলা দিলে এখানে টাকা টাকা দেব কোনো না আপনাদের জন্য দিতে কি হয়ে গেল? সুবহানাল্লাহ। লিখে গেল দুনিয়াতে কোনো কাজ হতে পারে, আল্লাহকে আমরা ভালোবাসতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ মাননা সাইয়্যিদুর রহমান সাহেব চৌধুরী থেকে 5000 টাকা জমা করার জন্য জমা করে দিলেন। 5 লক্ষ টাকা জমা করে দিলেন। মনে রাস্তাকে আল্লাহ পুরো করো। জগতে দুনিয়াতে মাঝে ঈমানের হালাত রাখো। আল্লাহকে মা বাপ দাওয়াত করেন না, একবার করে দাম দেন মসজিদে 800 টাকা দিয়ে প্রত্যেক মসজিদে এক করে দিতে মসজিদে 1 টাকা কথা বলে দাম দিয়ে দেব। হে আল্লাহ কি নামটা বললে? মোহাম্মদ মাশাআল্লাহ। আল্লাহ ভাই আমার 1000 টাকা জমা করে দিলেন, পুরো করে না 1 লক্ষ টাকা মনে করে দিবেন, মনে করে না আল্লাহ হাতে টাকা দেব সেটা করতে হবে, খাতা জমা করে দাও। আল্লাহ সবাই করো। আর একটা ভাই আমার 500 টাকা জমা করে দিলেন, 5000 টাকা জমা করে দিলেন, মনে করে না আল্লাহ নবী দিলের নবী গো নবী ছিলেন দিলের দিওয়ানা। মানুষ চাদর বানানো হয়েছে। देखिए महिला की चादर लेके जाइए और मौलाना फरीद फरीद से गुजारिश है, खत्म हो गया मौलाना का हो रहा है, इसलिए मेरा बाकी नजर मौलाना बदरुल जुजा साहब नबी हज़रत की मिलेगा। तो भाई आप समझ सकते हैं आपका अल्लाह से कहां करेंगे अब इसके बाद महापुरुष जाना भगवान बनावाले 5 बच्चे हैं आप बनावाले। तो सुनो हादिस যারা মাইয়া যারা মারা গেছে কবরে আছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ 1 টাকা এই টাকা চালু করছে। আর থেকে কেটে যাবেন মাদ্রাসা ছাত্ররা যারা আছে চালু নিয়ে যাও। মহিলা পেশা চালু করো না, চালু করে মই করিয়ে না। কারণ মানুষ যারা নিজের মেলে কষ্ট লাগতে পারে না, উঠে আসতে পারে না, জায়গা নেই আচ্ছা। এই জন্য হে আল্লাহ দেখো আমার ভাই একটা দিয়ে দিলেন, আমার ভাই খাবারটা বলা থেকে আমি জেগে এখন দেখো তো বেঈমানেরা ছিল না বিনা রসেন শোনেরা দিল কতই যন্ত্রণা বিনা রসেন শোনেরা দিল কতই যন্ত্রণা শত শত বেঈমান ছিল নবী ছিলেন একজনা সবাই বলে মারো পাথর কেউ তো নিষেধ করো না সবাই বলে মারো পাথর কেউ তো নিষেধ করো না
المسلمين طيب تسلم بديني বিশ্বর দয়ার নবীজি পড়েছিলেন জমিনে আঘাত খায়ে দয়ার নবীজি পড়েছিলেন জমিনে গায়ে যত কাপড় ছিল রঙিন হইল রত্নতে কত কত জমেছিল দয়াল নবীর জোড়াতে কত কত জমেছিল দয়াল নবীর জোড়াতে রক্ত দেখে দয়াল নবীজি মনে কোনো চিন্তা করলেন না দুঃখে দুঃখে দিন কাটালেন সুখের চিন্তা করলেন না দুঃখে দুঃখে দিন কাটালেন সুখের চিন্তা করলেন না হায়রে আল্লাহ হায়রে খোদা হায়রে আল্লাহ হায়রে খোদা কেমন করে কি করব দয়ার নবীর দিনের নকর কেমন করে চলিব দয়ার নবীর দিনের নকর কেমন করে চলিব নারে তাকবীর Rakyat Jasad Berkumpul suratnya sahabat saya Muslim kalau lagi kena Salamnya berserta di asis dalam turun di bikin dalam di bahaya malamnya Kapan boleh? Amin Mana Allah itu kubur Ini nomor hati kita dapat kemana Kapan boleh? Amin Mana Allah itu kubur Kapan boleh? Ini dah kubur asis nomor শেষে সাহাবায়ে প্রশ্ন করলেন নাকি কি বলে আল্লাহর জীবনে কোনদিন আপনি একটা নতুন আমল করতে দেখলাম জীবনে কোনদিন আপনাকে করতে দেখিনি ব্যাপারটা কি করেন আপনি এরকম আমল করলেন নবীজি আমার বললেন বাবারে কি আমি নতুন কাজ করলাম এখন তোমার জানাবি বললেন না জীবনে কত খোদা দিয়েছেন নবীজি কিন্তু যেমন যেমন থাকতে পা দিয়েছেন মারে করা হয়েছে জীবনে কোনদিন আমিন 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 বলেন না কিন্তু আগে যখন প্রথম থাকতে পা দিলেন তখন বললেন আমিন দ্বিতীয় থাকতে যখন পা দিলেন তখন বললেন আমিন আর দ্বিতীয় থাকতে পা দিলেন তখন বললেন আমিন কেন আমি করলেন না আমরা তো জানি যখন কোনো দোয়া হয় তখন মানুষরা আমিন বলে কিন্তু এখানে কোনো মানুষ দোয়া করেনি আমাদের মধ্যে কেউ দোয়া করেনি আমরা তো দোয়া করতে দেখতে পাইনি কি কারণ আপনি আমিন পড়লেন কে এখানে দোয়া করলেন একটু দয়া করে জানাবেন দয়ার নবী বললেন হে আমার সাহাবারা তোমরা শুনে নাও হে আমার উম্মতরা তোমরা শুনে নাও আমি যখন খুতবা দেওয়ার জন্য বর্তমান মাটিতে পা দিলাম আল্লাহর ফেরেশতারা পার আমার কাছে আসে 30 পারা কোরআন যেটা আমার কাছে মাঝে মাঝে নিয়ে আসে আল্লাহর কথা আমার কাছে যে ফেরেশতারা নিয়ে আসে সেই জিবরিল ফেরেশতা আমি যখন প্রথম মাটিতে পা দিলাম আমার কানে কানে এসে বললেন নবী আপনি আপনার উম্মতকে জানিয়ে যে উম্মত মহৎ ইমান হয় কে জানিয়ে যারা নিজের গুনাহ মাফি মাফাতে পালো আর নিজের গুনাহ মাফাতে পালো তার মা করুন না সম্মান করুন না তার প্রেম করুন না তাকে আপনি করুন না নারাজ করে রাখলো এবং সেই নারাজ হাতে দুনিয়া থেকে চলে গেল ওই লোকটা যেন হালাক হয়ে যায় ওই লোকটা যেন ভালো হয়ে যায় ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায় নবী কবুল করলেন আমিন আমিন মানে আল্লাহ তুমি কবুল করো দুই নম্বরে নবী বললেন সাহাবী আমি যখন তৃতীয় ধাপে পা দিলাম আবার জিবরিল ফেরেশতা আমার কানে কানে বললেন
নবী গো আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন যে মাসে রমজান মাস হলো যে মাসে রমজান মাস হলো শরীর স্বাস্থ্য ভালো হাত লাগা শরীর কোনো বেমারি নাই কোনো পরেশানি নাই কোনো কষ্ট নাই যারা রমজান মাস হলো রোজা মাসে রোজা রাখলো না খায়া খায়া দিন কাটিয়ে দিল রোজা মাসে রোজা রাখলো না আল্লাহকে দেখে ভয় না আল্লাহকে দেখে ভয় করলো না তারা বেগুনাম করলো না জিকির তেলাওয়াত করলো না রোজা মাসে রোজা রাখি নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না আল্লাহকে নারাজ করে রাখলো ওই লোকটা যেন হালাক হয়ে যায় ওই লোকটা যেন বরবাদ হয়ে যায় ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায় নবী তখন বললেন আমিন আমিন আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও তিন নম্বরে নবী বললেন হে আমার সাহাবীরা তোমরা শুনে নাও তিন নম্বর সাহাবীরা তোমরা আমি পা দিলাম জিবরিল ফেরেশতা আমার কানে কানে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন আপনি আপনার উম্মতকে বলে দেন যখন আপনার নাম আসবে আপনার যখন কোনো মজলিসে জিকির হবে যখন আপনার নাম নেওয়া হবে আর নাম শোনার সাথে সাথে কিংবা পড়ার সাথে সাথে যদি আপনার উপরে দুরূদ না পড়ে অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়ে তাহলে ওই না পড়ে ওয়ালা মানুষটাকে যেন আল্লাহ হালাক করে দেয় আল্লাহ বরবাদ করে দেয় আল্লাহ যেন মাটিতে মিলিয়ে দেয় আল্লাহ যেন তাকে ধ্বংস করে দেয় কখনো নবী বললেন আমিন আমিন মানে আল্লাহ তুমি কবুল করো নারে তাকবীর তিনটার মধ্যে একটা যেটা আমার চাই আমি আলোচনা করছি নবী ভাবিতে চাপলেন বললেন আমিন কখন জিবরিল ফেরেশতা বললেন ইয়া রাসূলুল্লাহ যারা রোজা রাখেন না ভালো করে স্বাস্থ্য ভালো করে শরীরে মারি নেই আর রোজার মাসে রোজা রাখলো না গো রোজার মাসটাকে এলাকা কাটিয়ে দিল ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায় ওই লোকটা যেন বরবাদ হয়ে যায় ওই লোকটা যেন মাটিতে মিলিয়ে যায় রাসূল বলেছেন আমি দোয়া করব কবুল হতে পারে না পারে আমার সাথে তবে রাসূল দোয়া করবেন কবুল হতে পারে না পারে আপনারা দোয়া করবেন কবুল হতে পারে না পারে কিন্তু আল্লাহ রাসূল যার ব্যাপারে দোয়া করেছেন সেই দোয়া কি হবে ভাই যারা মনে হবে তাহলে ওই ভাই তোমাকে বলবো কারণে যারা রোজা মাসে রোজা রাখে না ওই নামাজ থেকে কথা বলে হ্যাঁ দূরে রাখতে বসে তারা মক্কা হ্যাঁ রোজা করে কি করব হাত থেকে থেকে দেন কি করে যে রোজা করব কত ভাই কি বলে মোর ফকরা মাটি কি করে নেবে মোর কি করবে আমাকে 5 টাকা টাকা করে দিবে আমার কি করে বলবো এই না করবে তার কারণে মনে নেই না বাবু রোজা না করলে কি হবে আল্লাহর কাছে দোয়া করবেন না মানুষের কাছে দোয়া কি হবে আপনি আল্লাহকে দেখা পাবেন না মানুষকে দেখা পাবেন না ধর্মের দেখি সুবহানাল্লাহ এই জন্য শরীর স্বাস্থ্যটা ভালো আছে বজায় রাখতে হবে আল্লাহ কোরআনে বলেছেন যে যারা রমজান মাসে পেল ফামা শাহাদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু রমজান মাসে পেল আল্লাহ আয়াত দিয়েছেন এই মাসে রোজা রাখতে হবে ফরজ আছে রোজা রাখা হেলা খেলা করা চলবে না গো সুবহানাল্লাহ কত আল্লাহ বান্দা আছে ভাই এখন মাথায় একটা মাস আয়া সামনে হয়ে যাবে আর যেমনি রমজান মাস চলে আসবে 5-7 দিন আগে ডাক্তার কাছে চলে যাবে ডাক্তার বাবু গ্যাস পেটে দেখো না খেয়ে থাকতে পারি দেখো ওই 2-4-500 টাকা দেওয়া যাবে আল্লাহ আপনার লোক দিতে হবে আর ভাই আমি তো রোজা জীবনে বলেন ছাড়ি না কিন্তু কি করব মাঝে মাঝে তো রোজা ছাড়াতে হবে ভাই এটা একটা এটা ওষুধ দিলে দাও এক কোটি টাকা লিখেছে বলে কি বলে না আল্লাহ মানা দেখবে না মানুষের কাছে মানা করে চলে যাবে কিন্তু আল্লাহর কাছে মানা করা চলবে না এই জন্য এই সমস্ত জিনিস থেকে বাঁচতে হবে এবারে থেকে একটা প্রশ্ন আসবে আপনাদের থেকে কি প্রশ্ন তিনটা জিনিস থেকে বাঁচতে আমরা আমাদের দোষা এবারে বলবেন হাজি মাওলানা আমরা মানুষ থেকে বলে দিতে পারে বুঝলে রোজার মাসে যদি রোজা হারাতে খাই ভাত খাই রুটি খাই চা খাই আলাদা মশলা না চাও খাই কিংবা ওইটা মানেনি হঠাৎ করে দিনের বেলাতে তুমি ছিল বাড়ি থেকে ঘরের সামনে আমি মিস্ত্রি হয়ে গেল মিলন হয়ে গেল তোমার না কি কথা হবে কিংবা রোজা হারাতে দেখো মানে কি সব মানুষ সারা রোজা মানো না এবার কি কথা হবে রোজা হবে কি হবে না এই সমস্ত জিনিস জানা দরকার ভাই আমার ভুল চোখে যদি আপনি খানা খাইলেন ভুল চোখে কেমন আপনি ভুলে গেছেন রোজা আছে কিনা মনে নাই আপনার ভুলে গেছেন ধ্যান থেকে উঠে গেছে রোজা করে আছে কি নাই সব দিন চলা চলা আছে বলে চলা চলা করছো
চা বিস্কিট খেয়ে আসলাম না আগে এদিকে বাস না বুঝা হাত ধরে বিস্কুট খেতে লাগলেন বিস্কুট হয়তো বলে খাওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে বা খেতে গেছে বা ভাত খেতে এই ধরনের কোনো জিনিস খেতে খেতে আপনার মনে গেল এই চা সর্বনাশ কি হলো আমি তো খেয়ে নিলাম রাসূল বলেছেন রোজা ছাড়িয়ে রাখো রোজা ছাড়িয়ে রাখো আমাকে হবে কারণ তুমি ভুল করে খেয়েছো ভুল আল্লাহ মাফ করবে তুমি রোজা ছাড়িয়ে রাখো কিন্তু এক উল্টা তুমি এলেন ভিতরে ভালো করতে গেছে যে রোজা আছে রোজা একবার মন নেই লোককে দেখার জন্য বসে যা ভুলে গেছি যেটা হবে ভিতরে মনে আছে খুব ভালো করে না রোজা করে আছে উপরে বেচা আরে ভাই ভুলে গেছি তাহলে কিন্তু চলবে না গো আসলে ভুলে গেছে তাহলে চলবে আর একটা যে চলে যাবে বলে মাসাইকে মরনা উসারাতে লিখে দেবে করবে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুবহানের সাথে অর্থাৎ আজান যে টাইমে একবার পড়ছে আপনার ফজর একবারে আল্লাহ যেটা টাইম ঢুকছে ফজরে মোটামুটি জায়গাটা বেশি কিছু মিনিট আছে এই বছরের প্রথম রোজা তখন থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত মানে ইফতার করা পর্যন্ত এই তিনটা জিনিস থেকে বাঁচার নাম হলো রোজা আর আপনাকে নিয়ত করতে হবে ফজরের আজানের আগে কি নিয়ত করতে হবে মুখে বলে নিয়ত করতে হবে না যেমন ভাইরা নিয়ত করছেন আপনাকে মনে মনে নিয়ত করতে হবে আল্লাহ আজকে আমি রোজাটাকে রাখছি আল্লাহ তুমি আমার হিম্মতটা শক্তি দাও আল্লাহ তোমাকে স্মরণ করে তোমার ডরে তোমার ভয়ে রোজা রাখছি রোজা রাখলে নেকি পাবো নেকি দিও আল্লাহ এবং গুনাহকে মাফ করে দিও এই মনে মনে কথা করে আপনি রোজা রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে রোজা দেবে কিন্তু এই জায়গাতে কত ভাই রোজা করে রোজা প্রায় প্রকার আছে ভাইকে কি জানেন কত ভাই রোজা করে না আলহামদুলিল্লাহ ভালো রোজা করে কেমন শরীর থেকে বের হয় কত ভাই রোজা করে ইফতারের রোজা স্ত্রীকে বলে আরে ভগবান কি করব আমাকে যেতে হবে বারবার ব্যবহার করা দিয়ে রোজা করতে তখন নিয়ত করবে দেখেন কি নিয়ত আচ্ছা এখন তো সে খেয়েছি 8 লাখ দিলে ভোজে কোন জায়গা থেকে যদি ইফতারি লাভ চলে আসলে থেকে গেল আর যদি না আসে তো বিরোধ মেনে নাও হবে না যদি আমার হবে না এই নিয়তে জীবন হবে না কত ভাই কি করবেন জানেন বেটি রাঁধতে যাবে জীবনে কোনদিন বেটি বানানো বহু রাঁধতে যাবে বেটি রাঁধতে যাবে স্বামী স্ত্রীতে বল করছে হাজি আব্দুল্লাহ মা তুমি তো জীবনে রোজা করে পড়ো না আজকে যাই হাতে রোজা না কাঁদতে তো ওখানে শহরে রোজা করছে তুমি রোজার মুখে না গেলে লোক শিক্ষা করবে না তখন কি করবে হ্যাঁ কথা হচ্ছে কি তখন ও রোজা করবে বাড়িতে সেদিন আমি একটা হয়ে যাবে একটা মানুষকে দেখে আল্লাহ জানে যদি বলে ভাই মানুষের কারণে রোজা এই রোজা আল্লাহর কাছে কোনো দাম নেই কোনো দাম নেই এটা তো আপসরা রোজা আর কত বলে জামাই আছে সব জামাই না কিছু জামাই বেহায়া রোজা করবে না রোজা তিনি রোজা করে শেষ করে ছেড়ে দেবে এবার জামা পাতলা ছেড়ে গেল আরে কি আছে কত সাথী আমার আছে কি করবে বেচারি জামাই তো কিছু বললে কি এটা জামা করে দেবে দেখ না जवाब ऐसे चले को जहां को लगे है तो ना मारो जहां में देना और जहां में भला है हाथ काटा जाना ये है भाई रोजा चला है ना मुझे खा से ये अंजाम और के बोले नबी के हमारे पे शिक्षा है सुबह से नबी सलाम দেখছে আমরা সলাম দেখছি আমরা সলাম বললাম না কিন্তু নবী এর সলাম দেখতে হলো আল্লাহ তরফ থেকে ওয়াহি ইব্রাহিম নবীকে বলা হয়েছে ইব্রাহিম তোমার বেটাকে কুরবানি করো সবাই হাত দিয়েছে নাকি সবাই জানতে জানাবি আপনারা জানতে শুনেছেন আল্লাহ সবাই বলেছেন নবীকে ইব্রাহিম নবীকে তুমি তোমার বেটাকে কুরবানি করো এটা আল্লাহর পক্ষ থেকে আর আপনারা সম্মানটা আল্লাহ রাখে না কিন্তু নবীকে সম্মান রাখে আল্লাহর পক্ষ থেকে নবীকে বলেছেন আমি শিক্ষা আছে রাখবে আর তোমরা লোক আমার কাছে এলো দুটো লোক মানুষের আমার কাছে এলো সম্মান আল্লাহ আমাকে বলেছেন নবী উঠেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উঠে যাও বলছে আমরা যেখানে আপনাকে নিয়ে যাবো সেখানে যেতে হবে চলেন না আপনি উঠে নবী বলেছেন উঠে গেলাম আমাকে বললো চলো এবার হাঁটতে লাগলাম হাঁটতে সব মনে গেছিল নবী বলেছেন একটা খুব বড় পাহাড় উচ্চ পাহাড় ওখানে নিয়ে যাওয়ার পর আমাকে বলেছেন রাসূলুল্লাহ
আল্লাহ ফেরেশতাকে পরামর্শ করেছে বলছে এখন চড়াও কেন করে পাহাড়টা চড়ায় নবী বলেছিলেন আল্লাহ আমি আপনাকে পাহাড় চড়তে পারবো না বলছে আমরা সাহায্য করছি আপনাকে দুজন দুদিন ধরলে ধরা পড়ছে বলছে এটা চড়লেন হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে সুবহানাল্লাহ হঠাৎ করে নবী আমার চিৎকারের আওয়াজ শুনতে পেলেন চিল্লানের আওয়াজ শুনতে পেলেন কেমন আওয়াজ নবী শুনতে পেলেন মা মরে গেল আব্বাজি মরে গেলাম আর জীবন বাঁচবে না বললেন আল্লাহ তুমি বাঁচাও আল্লাহ বাঁচাও আর সহ্য হয় না হাওয়া করে চিৎকার করছি বিভিন্ন রকমের আওয়াজ আসছে এই আওয়াজটা শোনার পর নবীজি আমার দুজন ফেরেশতা বলছেন হে আল্লাহর বান্দা এই আওয়াজটা কোথা থেকে আসছে এই আওয়াজটা কোথা থেকে আসছে তোমরা কি আমাকে জানাবে না এত যে কষ্টের আওয়াজ হাওয়া করে চিৎকার করছে এই আওয়াজটা কোথা থেকে আসছে ওরা দুজন বললেন নবী গো এই আওয়াজটা হলো জাহান্নামের আওয়াজ জাহান্নামের ভিতরে মানুষ পড়ে পড়ে কাঁদে জাহান্নামের ভিতরে মানুষ মরে চিৎকার করে জাহান্নামের মানুষরা যারা পড়ে আছে আযাবটা সহ্য করতে পারে না কষ্ট সহ্য করতে পারে না এই জন্য তারা চিৎকার করছে এই আওয়াজটা হলো জাহান্নামের আওয়াজ এবার রাসূল বলছেন আমাকে আর আগে চলে গেলাম ওই আল্লাহ যেতে যেতে রাস্তা থেকে চলকে দেখলাম পা ওখানটা উপরে আছে আর মাথাটা নামতে গেছে আমরা হাঁচি পা নামতে মাথা উপরে কিন্তু নবী কিছু লোক দেখছেন মাথাটা নামতে এরকম ভাবে লোকে আছে যেমন আমরা মুরগি খেতে যাই আমরা যখন দোকানে মুরগি খেতে যাই দোকানে মুরগি খেতে গিয়ে পা ওখানটা সুন্দর করে বাঁধে আমরা যে মোটরসাইকেলের বাম্পার থাকে বাম্পারে লাগিয়ে দিই মাথাটা তুলে হয়ে যায় পা ওখানে উপরে হয়ে যায় এই মতো নবী কিছু লোকেরা দেখলে ওরে সুবহানাল্লাহ ও পড়ে পা বেঁধে আল্লাহ ওকে মাথা দিয়ে লটকাচ্ছে আর শুধু লটকা নাই চাকর দিয়ে নিয়ে দিয়ে এরকম ধরনের কোন জিনিস দিয়ে তাদের এই জিনিসটাকে মুখ লাগে ঠোঁট লাগে ছেড়ে দেওয়া হয়েছে কেটে দেওয়া হয়েছে এবং রক্ত হয়েছে মানুষ যখন জানোয়ারকে জবাই করে জবাই করার পর যেমন রক্ত হয় ওরে সুবহানাল্লাহ মানুষের যেমন মুখ ভেঙে যায় মানুষের যেমন দাঁত ভেঙে যায়